এবার দেখে নেব আজকের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। প্রথমেই প্রথম আলো শিরোনাম করেছে মেট্রোর ব্যয় দাঁড়াবে 2 লাখ কোটি টাকা, ঢাকায় নতুন 2 লাইন, কমলাপুর থেকে বিমানবন্দর ও সাভার থেকে ভাটারা পথে মেট্রো রেল নির্মাণে সরকারি হিসাবের দ্বিগুণ টাকা চাইছে ঠিকাদার। মেট্রো রেলের উত্তরা কমলাপুর পথের আয় দিয়ে ঋণের কিস্তি পরিশোধ করা যাচ্ছে না। এরপর আছে সমকাল, আলু চাষিরা আলু দেখছেন না, সরকারের সারার অপেক্ষা। ধান গরু বিক্রি করে আলু চাষ করেছি, এখন বাজারে আলুর দাম নেই, সরকারের কাছে অনুরোধ ও এমএসটিসিবির মাধ্যমে আলু বিক্রি করে আমাদের বাঁচান। এই আকুতি ঠাকুরগাঁও সদর উপজেলার পাইকপাড়া গ্রামের এক কৃষকের। এরপর যুগান্তর, সংস্কার বিচার ও নির্বাচন অগ্রগতি অগাস্টে দৃশ্যমান, জুলাই সনদ চূড়ান্ত করতে যাচ্ছে ঐকমত্য কমিশন, ঘোষণা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রেরও। সীমানা খসড়া প্রকাশ সহ ভোটের গুরুত্বপূর্ণ প্রস্তুতিও দৃশ্যমান হবে এবং ফেব্রুয়ারিতে ভোট এবং ডিসেম্বরে তফসিল ঘোষণা ধরে এগোচ্ছে সরকার ও ইসি। এরপর কালবেলা, ওয়েবসাইটে জাল নথি তুলে ৬৭ কোটির কর ফাঁকি, মামলার সুপারিশ তদন্ত কমিটির। এরপর আছে বাংলাদেশ প্রতিদিন, অপেক্ষা জুলাই সনদ ভোটের তারিখের। প্রশ্ন উঠেছে জুলাই সনদের আগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে নাকি পরে। আর এক ব্যক্তি সর্বোচ্চ 10 বছর প্রধানমন্ত্রী, একমত দলগুলো। এরপর আছে ইত্তেফাক, তারা শিরোনাম করেছে চাঁদাবাজি করতে গিয়ে গ্রেফতার বৈষম্য বিরোধী 4 নেতা রিমান্ডে। শুনানিতে রাষ্ট্রপক্ষ বলেছে এত কম বয়স কেন, কোটি কোটি টাকা দরকার। সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটি স্থগিত, রিয়াদ নামে কোনো ছাত্র প্রতিনিধির অস্তিত্ব নেই বলেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরপর কালের কণ্ঠ, জুলাই সনদের খসড়া তৈরি 12 বিষয় ঐকমত্য, এক ব্যক্তি সর্বোচ্চ 10 বছর প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন, স্বাধীন পুলিশ কমিশন গঠনেও দলগুলো একমত। আলোচনা শেষ হবে 31 জুলাইয়ের মধ্যে। সংবিধানের রাষ্ট্রের মূলনীতি নিয়ে দলগুলো ভিন্নমত, সংরক্ষিত নারী আসন বিষয়ে বিকল্প প্রস্তাব। এরপর বণিক বার্তা, বাংলাদেশে ভারতের রপ্তানি কমেছে 6% বেশি। ভারত থেকে চলতি বছরের এপ্রিল থেকে জুন 3 মাসে বাংলাদেশে পণ্য রপ্তানির অর্থমূল্য ছিল 260 কোটি 9,40,000 ডলার। গত বছরের একই সময় রপ্তানির অর্থমূল্য ছিল 277 কোটি 26,70,000 ডলার। এই হিসাবে আলোচ্য 3 মাসে বাংলাদেশে ভারতের পণ্য রপ্তানি কমেছে 6.19%। এরপর আছে ডেইলি স্টার, পার্টিস অ্যাগ্রি টু ক্যাপ PM's টার্ম অ্যাট 10 years, রিচ কনসেনসাস অন ইন্ডিপেন্ডেন্ট পুলিশ কমিশন। এরপর বিজনেস স্ট্যান্ডার্ড, Bangladesh to buy 25 Boeing aircraft as delegation heads to US today for final tariff talks. Dhaka hopes the aircraft order will help secure a lower tariff rate. Erpor the Daily Observer, democracy through free polls can solve problems, said Mr. Fokhrul. BNP Secretary General Mirza Fokhrul Islam Alamgir said on Saturday that the people of Bangladesh want real democracy as it is the only way to solve the country's problems. এরপর সর্বশেষ নিউ এজ, 1 year of July uprising, no complete list of martyrs wounded as yet. The interim government has failed to complete list of the people who died and became wounded in the July-August uprising a year after the event.